রেকর্ডিং এর যদি হলো ইনভাইট যায়, সবাই অ্যাপ্রুভ দিয়ে দিন। তো দেখেন, সর্বপ্রথম হলো পেজটাকে সাজানো দেখাই। কিভাবে পেজটাকে সাজাবেন? এক্সেলে যাবেন। এটা এতটুকু তো বুঝতে পারছেন নাকি? এই যে এক্সেল, আপনার এক্সেল যেটা থাকবে সেই এক্সেলে যাবেন। যাওয়ার পরে এই ব্ল্যাঙ্কে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথম ঘরটাকে একটু বড় করে দিবেন। বড় করে দিবেন। এখান থেকে নির্দিষ্ট একটা পথ এতটুকু কেটে নেবেন। এটাকে এখান থেকে এই পর্যন্ত এটাকে কেটে নিলাম। এটার হলো নাম, এটা হলো কি আপনার যে প্রজেক্টের নাম, মনে করেন সরকারি কাজ, সেই কাজের নাম কি, সেই নামটাকে সিলেক্ট করবেন। এটা আপনাদের মতো লিখে নেবেন। নেম, আমি জাস্ট নেম নামেই রেখে দিলাম এটা, হ্যাঁ। এটা মিডিলে নিয়ে আসলাম। এটাকে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু কালার করে দিই। হালকা কালার করবেন, হালকা কালার করলে সবচেয়ে ভালো। তারপর এই ঘরটাকে একটু বড় করবেন। বড় করে প্রথম ঘরটা, এই প্রথম ঘরটাকে একটু ছোট করে নেবেন। এটা হলো সিরিয়াল নাম্বার থাকবে। এস এল নাম্বার। হয়তো যতটুকু লাগে ততটুকু বড় করে নেবেন, এইভাবে। তারপর হচ্ছিল এইটা হলো আইটেম নাম্বার। এইগুলো কি বুঝতে পারতেছেন? বুঝতে আচ্ছা, এগুলোও যদি না বুঝেন তারপরও প্রশ্ন করবেন। কারণ হলো একটা বিল সাবমিট করার সময় এটা খুব বেশি জরুরি। তারপর এই ঘরটাকে রাখবেন হচ্ছে নোস। নোস মানে কি জানেন? সংখ্যা। হুম। সংখ্যা মানে কয়টা লাগবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নোস মানে সংখ্যা কয়টা লাগবে। নোস। তারপর হচ্ছে এই ঘরটাকে আপনি এটাতে লেন্থ লিখবেন, লেন্থ। লেন্থ। এটা পরে লেন্থ। লেন্থের পরে ঘরটা হলো, এটাকে দিবেন হলো ইনটু। ইনটু দিবেন। এটাকে দিবেন হলো প্রস্থ। তারপরের ঘরটাকে এটাকেই দিবেন, কেটে নিয়ে আসবেন। এটা ইনটু। তারপর এই ঘরটাকে একটু বড় করুন। এখানে লেখাটা একটু বড়। ঠিক পুরোটা লিখলাম না, থিকনেস বা হাইট। হাইট। এক্সেল। এক্সেল মোটামুটি জানেন এমন কেউ আছেন? বা জানেন না একদমই এমন কেউ আছেন? একদমই জানেন না? ভাই আমি হচ্ছে একদম ও লেভেলের আচ্ছা, সমস্যা এক্সেলের নেই। বিষয়ে। আচ্ছা, আমি আমি এখন হলো যতটুকু দেখাইছি, আমি হলো জিরো লেভেলের। আমি যতটুকু দেখাইছি ততটুকু ততটুকু কি বুঝতে পারছেন? ও, এটা তো শুধু ডব্লু লেখা রেখে দিছি, কিছু তো বলেন না। WIDTH, উইথ, প্রস্থ। এই, আচ্ছা, আগে এই সাজানোটা শিখেন, এইটা সবচেয়ে বেশি কাজে লাগবে। একটা পেজ সাজানো খুব কঠিন জিনিস। এইটা লিখবেন হলো ইউনিট বা কোয়ান্টিটি।
ইউ 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 এন এ এন আই টি আই টি ওয়াই, কোয়ান্টিটি। কোয়ান্টিটির পরে হলো ইউনিট। ইউনিটের পরের বড় হচ্ছে হলো রেট। রেট অ্যামাউন্ট, এই ঘর পর্যন্ত আমার দরকার। এটা বড় অ্যামাউন্ট, এ এম ও এন। এই ঘরগুলোকে আমি আটকায় নিলাম। এখন দেখেন এতটুকু বুঝেন নাই বা পারবেন না এমন কার কনফিডেন্স কেমন একটু শুনি। কার কাছে মনে হচ্ছে যে আপনি পারবেন না? আচ্ছা, এতটুকু আরেকটা পারা যায়। পার্সোনাল আরেকটা পার্সোনাল জিনিস জেনে নেই, সেটা হচ্ছে হলো কার কার ল্যাপটপ ডেস্কটপ নাই। যাদের ল্যাপটপ, ডেস্কটপ। যাদের ল্যাপটপ বা ডেস্কটপ কোনোটাই নাই, তার একটু বলবেন। স্যার আমার নাই। পিয়াস, পিয়াস বলছে জি ল্যাপটপ স্যার। ডেস্কটপ নাই, এটা বলছেন কি পিয়াস না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ভাই, এটা লজ্জার কিছু না। আমি যখন হলো ডিপ্লোমা কমপ্লিট, ডিপ্লোমা ভর্তি হয়েছি তার আগে থেকে আমার ল্যাপটপ ছিল, পার্সোনাল ল্যাপটপ ছিল। তো আপনি ল্যাপটপ যেহেতু আপনার নাই, কিন্তু হলে এই কাজটা তো শিখতে হবে, তাই না? এই কাজটা তো মিস দেওয়া যাবে না। কাজ হলো জি স্যার। যত কিছুই হোক, কাজ শিখতে হবে, কাজ শেষ করতে হবে। এখন এইটার জন্য আপনি কি করবেন? আপনারই কি মানে চিন্তা ভাবনা কি, কি করলে আপনার জন্য হবে? আমি এই ঘরটা এই পর্যন্ত আনবো, এর জন্য এগুলারে ছোট করতেছি, বুঝতে পারছেন? কারণ হলো আমার এক পেজের মধ্যে যতক্ষণ না আসবে এই কোয়ান্টিটি, এত বড় দরকার নেই। ইউ এন পর্যন্ত থাকলেই মোটামুটি হয়ে যায়। আচ্ছা, কোয়ান্টিটি এটার পর এত বড় দরকার নেই, আর একটু ছোট করতে হবে। ইউনিটের ব্যাপারটা, মানে কোয়ান্টিটি আমার বড় লাগবে, ইউনিট ছোট হলে চলবে। ইউ এন আই টি, এই সিরিয়াল নাম্বার আরো ছোট হলো অসুবিধা নেই। এই সিরিয়াল নাম্বার তেমন কাজে লাগে না, ছোট করে দিলে সিরিয়াল। আইটেম নাম্বারও এত বড় লাগবে না। ছোট ছোট। এটা অনেকের কাছে মনে হতে পারে যে কি ব্যাপার, এটা তো কাজ নাই, কিন্তু এইটা, এই পেজ সেট আপটাই দেখবেন আপনারা শিখতে 2-3 দিন লেগে যাবে। এর জন্য আজকের ক্লাসটা এমন দিছি যে আজকের পরে ক্লাস হবে কয়েকদিন পরে, শুধু জাস্ট এই পেজ সেট আপটা করবেন, শিখবেন। পুরোটা পাইছে, সেভ করে দিলাম আপনাদের ডেস্কটপে। নামের দিলাম হলো আপনি যেহেতু ভিউ কিউ লার্নিং না, ভিউ কিউ
এই নামে আপনাদের ফাইল করে দিলাম। আচ্ছা, এই নেমটা কি জানেন? আচ্ছা, আমি আবার একটু রিভাইজ দেই। প্রথমত হলো এই ঘরটাকে বড় করবেন, বড় করে দ্বিতীয় ঘরটা আর একটু বড় করবেন, এইটার তুলনায় একটু ছোট। প্রথমটা সিরিয়াল, তারপর আইটেম নাম্বার, দুইটা নোজ, একটা লেন্থ, লেন্থের পরের ঘরটা হলো ইনটু, ইনটুর পর হলো উইথ বস্ত, তারপর থিকনেস, কোয়ান্টিটি, ইউনিট, রেট, অ্যামাউন্ট। এইটা হলো আপনারা সাজাবেন। সাজানোর পরে পরের ঘরটা, এই ঘরটা, সরি, নোজ দুইটা হয়ে গেছে। হ্যাঁ নোজ দুইটার কাজ আছে। নোজ দুইটা ইচ্ছা করে আচ্ছা। লিখছি, নোজ দুইটার কাজ আছে। এমনকি কিছু কিছু সময় তিনটা নোজেরও প্রয়োজন পড়ে, তিনটা, তখন দেখা যায় যে আরো একটা গড় এক্সট্রা নিতে হয়। অথবা এই দুই গড়, এই এইটা তিনটা হবে যে এই পাশে যেটা হবে বা এক্সট্রা আরেকটা, ধরেন উদাহরণস্বরূপ এখানে, এখানে আরেকটা নোজ দিলাম, এখানে ধরেন এখানে, এটা, এখানে আরেকটা নোজ দিলাম। এখন এই নোসের যেই গুণ, যেই রেজাল্ট আসবে, এইটার সাথে এটা গুণ করে দিয়ে এই দুইটা একসাথে লেখা হয়। ঠিক আছে, নোটস মাঝে মাঝে তিনটা লাগে, সবসময় তিনটা লাগে না, তবে দুইটা দিয়ে হয়, মাঝে মাঝে তিনটাও লাগে। আচ্ছা, এখন এতটুকু পেজ সেট আপ সাজাতে পারবেন না সবাই? জি, পারা যাবে। পারা যাবে? আচ্ছা, হ্যাঁ, যদি পারবো। পারা যায়, যদি পারা যায় তাহলে সবচেয়ে ভালো। পিয়াস ভাই, আপনার জন্য আমার একটা থাকবে। আপনার মোবাইলটা মোটামুটি লেভেলের একটু ভালো তো, আপনাকে, আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে এক্সেল শেখাবেন সেটার জন্য আমি আপনাকে একটা ভিডিও দিব 2 একদিনের মধ্যে। এটা আমি আমি ভিডিওটা করব, করার পর ইউটিউবে দিব, সেটা আপনাকে আমি লিংক পাঠিয়ে দিব, সেটা আপনি দেখবেন। আর আপনাদের এই ভাইয়া আমারও ভিডিওগুলো দিন, আমারও সবাইকে দেবনি, আসসালামু আলাইকুম সবাইকে ভাইয়া। দেবনি, আমার হচ্ছে আছে, ইউটিউবে একটা ছোট্ট একটা চ্যানেল আছে, আমি ভিডিও করি না সচরাচর, ওই 2 একটা ভিডিও আগে যেগুলা ক্লাস করছি, এই ক্লাসের ভিডিও গুলা সবসময় আমি ইউটিউবে দিতাম, কারণ অন্য কোথাও তো দিয়েই হয় না। আহ, এত বড় আমরা আমরা ভিডিও সবাই দেওয়া যায় না। করে নিব। হ্যাঁ, ওই ওই ইউটিউব চ্যানেলটাকেই দিয়েন, সাবস্ক্রাইব করে রাখেন। আর প্রতিটা ক্লাস শেষে তো আমি লিংক দিয়েই দিব যে এইটা হলো ক্লাস। তারপরও সাবস্ক্রাইব করে রেখেন, সুবিধা হবে। কিছু কিছু এক্সট্রা ভিডিও করবো এখন থেকে, সেই ভিডিও গুলা করব, আপলোড করব। এটা জাস্ট কিছু মানুষকে শেখানোর জন্য। আর যেই ই মাত্র জয়েন করছেন হলো 3 জন। তো এখন 3 জনকে নিয়ে আর কতটুকু ক্লাস করবো, 3 জন না 6 জন মনে হয়। দেখাচ্ছে 6 জন, 7 জন আমি সহ, পাইতেছি তো অল্প। আচ্ছা, যাই হোক, প্রথমটা, এখন হলো প্রথমটা সিরিয়াল নাম্বার আমি দিলাম 1। আর এই গড়গুলাকে বেশ কয়েকটা গড় কি করে নেবেন, মাঝখানে, এই যে মাঝখানে, এটার মাঝখানে নিয়ে আসবেন, তাহলে দেখবেন সব ইয়ে হয়েছে। এই গড়গুলা সবগুলাকে আমি নিব, লক করে দিবেন, লক। এখন হচ্ছে হলো প্রথম গড়। দেখুন প্রথম গড়, এগুলো সব গড় আমার কাজে লাগবে না, কিছু একটু ডিজাইন করলাম এটাকে, হ্যাঁ। এটা জাস্ট হলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যেন ভালোভাবে ভিডিওটা দেখতে পারেন এর জন্য। এইটাকে আমি হলো একটু হালকা একটু কালার করে দিলাম। এই কালার চোখে পড়ে না, বেশি ঝাপসা লাগে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। বোঝা যায়? ঠিক আছে। আচ্ছা, এইটা হলো আইটেম হ্যাঁ, নাম্বার, বোঝা ধরেন যাচ্ছে। হলো এটা ওয়ানের এ, ওয়ানের এ। এখন এই আইটেমের নাম কি, এই আইটেমটা হলো আমি এই পর্যন্ত নিব, এই আইটেমটার কি নাম হবে সেই নাম। ধরেন ফার্স্ট যখন হলো কোনো ড্রেনের কাজ করতে যাবেন, আচ্ছা, আরেকটা জিনিস বলি, লেভেলিং সবাই বুঝেন? ওয়াটার লেভেল এটা বুঝেন? রেসপন্স করেন, একজন একজন করে বলে ফেলেন যে হ্যাঁ বুঝি বা জানি না, বলে ফেলেন, সমস্যা নেই। ওয়াটার যে না, ওয়াটার লেভেলটা আসলে কি সরাসরি না শিখালে, এটা মানে মৌখিক আমি যতই বলি বলেই করা যাবে না। এটা বোঝানো যাবে না। ওয়াটার লেভেলটা আপনারা চেষ্টা করবেন আশেপাশে কারো কাছ থেকে একটু বুঝে নেওয়ার জন্য। ওয়াটার লেভেলটা, আচ্ছা গ্রুপে আমার যতটুকু সম্ভব আমি ততটুকু বুঝাবো নি, বুঝাই দিব নি।
তো আপনাদেরকে দেখেন আমি যে কটা শীট পাঠাইছি এটার মধ্যে একটা শীট আমি হলো আপনাদেরকে দিচ্ছি, নক দিচ্ছি। দেখেন যেই যেই শীটটার মধ্যে একটা শীট হলো, এটা তো রিয়াক্টিভ দিতে হতেছে। দেখেন একটার মধ্যে দিছি না, এটা এইভাবে বুঝে এটাকে আবার নতুন করে আপলোড করি, তাহলে সবার জন্য সুবিধা হবে। এই যে দেখেন এই শীটটা যেটা এখন আপলোড করলাম, মানে গ্রুপে দিলাম, পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি। আচ্ছা, এই শীটটা দেখেন প্রথম 0 0, তারপর হলো রোড 7.98, তারপর এক্সিস্টিং বেড 8.48, তারপর বেস 7.226, তারপর বি ওয়াল মানে ভার্টিক্যাল ওয়াল 1.054, তারপর স্লোপ 1 মিটার 1 mm, 1 mm স্লোপ হবে এখানে। তো এখন হলো আমি যখন এক্সকেভেশন করবো, প্রথম কাজটা যখন আমি ড্রেন করবো, ড্রেনের সর্বপ্রথম কাজ কি করবো? এক্সকেভেশন, মাটি কাটবো, তাই না? তো মাটিটা কাটবো কিভাবে? মাটি হ্যাঁ হ্যাঁ কাটবো হলো আমার যে লেভেল আছে, লেভেল বলতে ওই যে আপনাকে একটু আগে বললাম ওয়াটার লেভেল, যে ওয়াটার লেভেল আপনাকে ফুল রাস্তার এক্সাস্টিং যে রোড আছে, মনে করেন এখনকার যে রোডটা আছে সেই রোড থেকে রাস্তা প্লাস ড্রেন কতটুকু উঁচু হবে সেইটাকে ভিত্তি করে একটা রুট লেভেল দিয়ে যাবে, মানে টেম্পোরারি ব্রাঞ্চ মার্ক, টিবিএম যেটাকে আমরা শর্টে বলি, টিবিএম, টেম্পোরারি ব্রাঞ্চ মার্ক, এটা হলো টিবিএম। তো এই টিবিএম দিয়ে যাবে, এই টিবিএম যখন দিয়ে যাবে তখন ওই লেভেল থেকে ধরে আপনার হলো করতে হবে, কাজ করতে হবে। এখন একটা লেভেল ধরেন হলো আপনার যে এক্সাস্টিং রোড আছে, যে রোড আছে সেই রোড থেকে 1 ফিট উপরে লেভেলটা দেওয়া, এই এই লেভেল পর্যন্ত আপনার রাস্তা হবে, রাস্তা করতে হবে। এখন হলো আপনি পাইলেন কি আপনার ওই যে ভার্টিক্যাল ওয়াল আপনার দিয়ে দিছে যে 1.054 mm, এটা আপনার দিয়ে দিছে। তারপরে দেখেন এই জায়গায় একটা আছে ড্রেন, ড্রেনের দেখেন একটা দেওয়া আছে, ছবি দেওয়া আছে। যেই ছবিটা হলো এখন আবার আপলোড করব সেটা, দেখেন এখন যে ছবিটা আপলোড করছি এই ছবিটা, পাইছেন কি? হ্যাঁ, সবাই, পাইছি। হ্যাঁ। এই এই লেভেলটার মধ্যে দেখেন হলো বলছে হলো প্রথমটা ভিউ ভার্টিক্যাল ওয়াল, আপনার হলো মাটি কতটুকু কাটতে হবে এটা তো জানতে হবে, তাই না? তো এটা জানতে হলে আপনার কি করতে হবে? দেখেন সবার নিচে বলছে কি 200 mm সেন্ট ফিলিং, এইটাকে আপনার কাউন্ট করতে হবে। 200 mm হলো সেন্ট ফিলিং, তাহলে লেখেন 200। তারপর বলছে 75 mm থিকনেস ব্রিক চিপ, সিসি, সিসি হলো 75। তারপরে বলছে হলো এখানে লেখা তো বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না, ঠিক আছে আমি দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেন আপনারা। আচ্ছা আমি খুলবো নি, সবাই সবার কন্ট্যাক্ট নাম্বারটা ইয়েতে গ্রুপেই দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, আমি গ্রুপে দিয়ে দেবো। অ্যাড করে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দিব, এইটার মধ্যে সকল ধরনের পিকচার এই জায়গাতে আপলোড করব, তাহলে আপনাদের সবার জন্যই সুবিধা হবে, ঠিক আছে? এটা হলে সবার জন্যই ভালো হবে। আচ্ছা তারপরে হচ্ছে দেখেন 150 mm হলো আমার এই যে বেসের যে কাস্টিং, এই বেসের 150। তারপরে হচ্ছে কি আমার ভার্টিক্যাল ওয়াল ওই জায়গায় বলে দিছে কত আমার এটাই, যে একটা সবার আগে যে ড্রয়িংটা পাঠাইলাম এটাতে বলছে 1054, চুয়ান্ন বলছে। তারপরে বলছে কি আমার টপ যে আছে, স্ল্যাব আছে, টপ স্ল্যাব আছে হলো আমার 200, এই টোটাল হচ্ছিল 1469।
হলো আমার 1400 না, সরি 1669 আমার মাটি কাটতে হবে। তাহলে দেখেন, এইটা হলো আমার কি, এক্সকেভেশন, আর্থ এক্সকেভেশন লিখে দিই। লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। আমার আবার হলো একটু দ্রুতই বিলের কাজগুলো আমি খুব ফাস্ট করতে পারি। আর যতগুলো প্রজেক্টের কাজ করছি বড় বড়, সবগুলা বিলের দায়িত্ব সব আমার ছিল। এর জন্য বিলের কাজগুলা আল্লাহর রহমতে এত ভালো পারি, ভালো বুঝি, আর করতেও পারি। অনেক বড় বড় কোম্পানি আমাকে এর জন্যই শুধু জাস্ট তাদের ইয়েতে রাখতে চাইছে। কিন্তু হলো আমি অনেক কিছু চিন্তা করে অনেক সময় অনেক কোম্পানির সাথে ছিলাম না। দেখেন, এটা হলো আমি ওয়ান ধরে নিচ্ছি। আচ্ছা, এতটুকু না দিলেও হয়, এটা এখানে দিতে পারি আমরা ওয়ান। এটা হলো ওয়ানের এ, এটাকে মুছে ফেলি, এটাকে মুছে ফেলি, আর এই ঘরটাকে ফুলটাই বড় করে দিই। এটাকে বড় করে দেওয়ার মূল কারণটা হলো শুধুমাত্র এই লাইনটা আমাদের দরকার আছে। আচ্ছা, এটা ওয়ানের এ। প্রথমটা কি, নোস। নোস দেখেন, আপনি যে ডেনটা করতেছেন, এটা ভেঙে ভেঙে আমি দেখাই, হ্যাঁ আপনাদের সুবিধার্থে ভেঙে ভেঙেই দেখাই। দেখেন, প্রথম 00 থেকে 15 মিটার পর্যন্ত, 15 মিটার, ঠিক আছে, ওয়ান, একটা অংশ। এই, যারা কথা বলবেন মিউট করে কথা বলেন, মিউট করে কথা বলেন। তামিম, তামিম, যখন কথা বলবেন মিউট করে কথা বলবেন, হ্যাঁ। দেখেন, প্রথম হলো একটা অংশ 15 মিটার, লেন্থ কত, সরি, অংশ একটা অংশ লেন্থ হলো 15 মিটার। এটা হলো ইনটু, এখানে ইনটুটারে এনে দেন। এইটা হচ্ছে হলো আপনার দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। আপনার প্রস্থ কত এখন বলেন তো? এই ড্রয়িং গুলো দেখছেন, স্টাডি করার জন্য দিছিলাম, এটার প্রস্থ কত বলেন? দৈর্ঘ্য তো মনে করেন লম্বা যতটুকু যাবে, মনে করেন এই হলো ডেন, এটা হলো ডেন, ধরেন এটা হলো আমার ডেন। এই ডেনের হলো লম্বা যতটুকু যায় 215 মিটারের মতো আছে, 215 মিটার। কিন্তু এই প্রস্থ এখান থেকে এই পর্যন্ত এটা কত? এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই জন্য বলা যাচ্ছে না। আচ্ছা, 1150, 1150, 1.150, 1150, এটা ইন্টু, তারপর হলো হাইট। হাইট আমরা কত পাইছি? 1679, বলছিলাম একটু আগে ভাই। আচ্ছা, এই এক লাইন বুঝেন নাই কে কে? 1679 ওই টোটাল একবারে নিচ থেকে বেস থেকে একবারে টপ পর্যন্ত। জি, বলেন কে কে বুঝেন নাই? এই একটা যদি না বুঝে থাকেন, অন্য বাকি অনেকগুলো আইটেম আছে যেগুলো হচ্ছে বুঝবেন না। জাস্ট এতটুকু বলেন, কে বুঝেন নাই একদম। এইটা হলো স্কুল কলেজ না, যেখানে টিচারদের প্রশ্ন করলে বলবে যে এত প্রশ্ন করে কেন, অন্যরা আর হাসাহাসি একবার করবে, বলেন। অন্যরা হাসাহাসি করবে, এই আরে আরে ধরনের চান্স নেই। বলেন। ওকে, লেসটা ওকে। একটু বুঝে যাচ্ছি না। স্যার, আচ্ছা, লেসটা লেখাগুলো আচ্ছা, ভালোভাবে বোঝা যাচ্ছে না জন্য বোঝা যাচ্ছে না। কি কি এটা বোঝা আরেকবার যাচ্ছে না? বলেন। আমার আমার কথা বোঝা যাচ্ছে না, না ড্রয়িং বোঝা যায়নি, কোনটা? না, কথা বোঝা যায়, ওই যে যেগুলো পাঠাইছেন ওগুলা লেখা বোঝা যাচ্ছে না মেসেঞ্জারে তো। আচ্ছা, সবাই হলো এই এই ক্লাস চলাকালীন সময়েই দেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমার আমার নাম্বারটা নোট করেন সবাই। ভাইয়া, জি, একটা বুদ্ধি দেই ছোট্ট করে। অবশ্যই, বলেন। আপনি এটা একটু মিনিমাম বলতে ছোট করে,
ছোট করে মেসেঞ্জারের ওই ছবিটা যদি সাইডে করে আনতেন তাইলে মোটামুটি না ও লেখা এখানে দেখা গেলেও বোঝা যাইত। এখানে জি ভাই, এটা আপাতত ক্লাসটা শেষ করা যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এটা এখন তো সময়ের ব্যাপার, তাই না? এতটুকু আমি আবার বুঝাই দিই। দেখেন, আমার রাস্তাটা টোটাল হচ্ছে হলো এতটুকু এতটুকু, টোটাল হচ্ছে হলো 200 মিটার, 215 মিটার, 215। কিন্তু আমি কাজ করবো এখন হলো কতটুকু, এতটুকু, এতটুকু হচ্ছে হলো 15 মিটার, এটা হলো 15 মিটার। আর আমার যে পাশ, এটা হলো মূল আমার রাস্তা, ড্রেন। এই যে এইটা হলো 1150 mm। আমি ড্রয়িংটা এখানে উঠাচ্ছি, ঠিক আছে? এখন এই জায়গায় ড্রেনটা করার সময় আমার হলো এখানে বলছে কি কি কয়েকটা জিনিস দিতে হবে। Sorry, কয়েকটা জিনিস কি করতে হবে। প্রথমটা হলো এই এখানে, এখানে আছে হলো ড্রয়িং দেখে বলি তাহলে সবচেয়ে ভালো হবে। প্রথম বলছে 200 mm সেন্ট ফিলিং, এটা তো হলো 200 mm হলো সেন্ট ফিলিং, এস ডট এফ, সেন্ট ফিলিং, বুঝবেন তো নাকি? তারপর হলো 75, 75 হলো সিসি, সিসি। তারপর হচ্ছে 150, 150 হলো বেস, বেস কাস্টিং, বেস কাস্টিং, হ্যাঁ, বেস কাস্টিং। তারপর হলো এখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে হলো ভার্টিকাল ওয়াল, বি ডট ওয়াল। আর কয়েক সেকেন্ড দিব মনে সময়। ভার্টিকাল ওয়াল, ভার্টিকাল ওয়াল। আর এই টপ টপ স্ল্যাব, টপ স্ল্যাব হচ্ছে 200, 200। এখন হিসাব করেন এই ভার্টিকাল ওয়াল আপনি কত পেয়েছেন? ভার্টিকাল ওয়াল আমরা পাইছিলাম হলো কত, 1.0, ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট জিরো মানে হলো এক জিরো ফাইভ হাজার চুয়ান্ন 1054। তাহলে দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত যোগ করেন 1659। এই যে 1679, 1679 মানে হলো 1.679, ঠিক আছে? এইটা তাহলে কি প্রথমটা হলো আমার 15 মিটার লেন্থ, 1.150 প্রস্থ, আর এটা হলো হাইট। এটাকে এই তিনটাকে গুণ করছি, গুণ করার পরে এইটা আসছে। এখন এরকম বাকি আরো কয়েকটা আছে না, একদম এই পর্যন্ত, জি। 216 পর্যন্ত। এই কয়টা হলো আপনাদের এইচডব্লিউ। এখন হলো এইটা আমি কপি করে নিচ্ছি। দেখেন, এক্সেলের কাছে সেই মজা, এক্সেলের কাছে আপনি যদি একটু বুঝেন, এত মজা যে আপনি এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে চাইবেন না, করতে চাইবেন না, এত মজার কাজ হলো এক্সেল। এক্সেল আমার কাছে ব্যাপক লেভেলের মজা লাগে। পরেরটা দেখেন, এটার পর হলো সেন্ট ফিলিং, সেন্ট ফিলিং, সেন্ট ফিলিং কি? সেন্ট ফিলিং সেম জিনিস হবে না। এই 15 মিটার প্রস্থ, এই হাইট, এই হাইট হয়ে যাবে কত? আমার সেন্ট ফিলিং কত বলছে? 200, 200 মনে হলো 0.00, 200। এটার বাকি যা আছে এইটার সাথে টোটাল যোগ করবেন, ধরেন এখানে আসলো টোটাল, টোটালটার সাথে রেট দিবেন। রেট আমি এখানে দিয়ে দিলাম, একদম লাস্টের ঘরে রেট দিয়ে দিলাম। মাটি কাটা, মাটি কাটা হলো 200 টাকার মতো।
200.001 রেট। যেই টাকা আসবে সেই টাকা এখান থেকে যাবেন। আর এইটা হচ্ছে সেন্ট ফিলিং এর, এটা পাইলেন। সেন্ট ফিলিং এর এটাই করতে হবে। এই সেন্ট ফিলিং এর গড়টাই করে দেন। সেন্ট ফিলিং এ হলো 600 টাকা। 600.001 সেন্ট ফিলিং গেল। আপনাদের আর বেশি দিব না, ঠিক আছে? এই বাকিগুলা, এটা আমি এক্সেল কপি দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা এইচডব্লিউ করে নেবেন, ঠিক আছে? এই দুইটাই থাক, আর বাকিগুলা পরে আবার অন্য একদিন দেখাবো। ভাই এই ক্লাসটার কপি কি এখন পাঠাইবেন? হুম, হ্যালো, বুঝিনি। এই ক্লাসটার কি কপি পাঠাবেন, এক্সেল যে কাজগুলো করলাম আর কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো দিয়ে